আর রচিন সম্পদ যত তোমারি মাটিতে মিশায়া যাবে, হায় আমার দেহের মতো কত জনে এসে স্নেহ মমতা ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের খাক, কি জানি কখন আসিয়া যাবে অগ সে অজানা দেশের ডাক। কি হয়েছে আসছো না কেন? আল্লাহ বলছে দুনিয়া নিয়ে মেতেছ, দুনিয়া তোমার সঙ্গী দেবে না, দেবে না। চারখানা তফসির করব ইল্লা কালিলের, সিরিয়াল দিয়ে দিয়ে করব। ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, ইল্লা কালিল। কত ছোট জানেন দুনিয়াটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে নিয়ে তুমি ধরে আছো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। নাম্বার 1 তাফসীর। একজন মুফাসসির বলছে জমি দুনিয়াটা তোমার কত বড় তুমি ক্যালকুলেটর লাও বুঝে নিতে পারবে। 24 ঘন্টায় দিন রাত হয়, 24 ঘন্টায় দিন রাত হয়। আখিরাতের কথা বলছি না, শুধু কিয়ামতের কথা বলছি। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না, জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। আর যে জিন্দেগিটা শুরু হয়ে শেষ হবে ওটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। ওই কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। তাহলে 50,000কে 24 দিয়ে ভাগ করে দেন, আর 24 দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে। পৃথিবীর 2100 বছরের থেকে বেশি লাগবে, তবে কিয়ামতের একটা ঘন্টা হবে। ওইটাকে 60 দিয়ে ভাগ করে দেন, পৃথিবীর 35 বছর লাগবে, 35 প্লাস লাগবে, তবেই কিয়ামতের একটা মানে মিনিট হবে। যে লোকটা পৃথিবীতে 70 বছর বাঁচল, আল্লাহ বলছে তুই আখিরাতের নয় কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট দুনিয়াতে ছিলে। মানে একটা লোক 70 বছর বেঁচেছে আর কিয়ামতের তুলনায় তার সময়টা 2 মিনিট হয়েছে। 100 বছর বাঁচলে ওকে
2.5 মিনিট বলা যাবে, তার বেশি বলা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। গোটা পৃথিবীটা তুই গণনা করেছিস 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, আর আমার কাছে ওটা 2 থেকে 2.5 মিনিট তুই দুনিয়াতে ছিলি। অতএব আমার আল্লাহ বলছে এই অল্প টাইমের জন্য দুনিয়ার প্রেমে তোমরা পড়ে গেছো, আখিরাত সুসজ্জিত আছে তোমরা ভুলে গেছো। নাম্বার 2, আপনাদের এখানে জানাজা আজান হয়? জানাজা নামাজের আজান হয়? আরে হ্যাঁ না, বলে না। আপনাদের কোনো মাইয়াত হলে জানাজার নামাজের আজান হয়? গোটা দুনিয়াতে হয়, আপনাদের গাঁটায় খালি বাদ আছে। পাশে আমতলায় হোচার, এখানে হয় না গো। জি, তাফসীরে মারিফুল কোরআনে দিয়েছে জানাজার আজান হয়, তুমি খেয়াল করো না। জি, আমি আপনাদের মসজিদের ইমাম, উদাহরণটা ভালো করে শুনবেন। ইমামতি করি, মসজিদে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের পরে আর একবার আজান হয় নামাজের জন্য, সেই তাকবীরটাকে দ্বিতীয় আজান বলা হয়েছে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে ইল্লাল্লাহ, আর ইমাম বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিনের ইল্লাল্লাহ, ইমামের আল্লাহু আকবার, মধ্যখানে টাইমটা কত বন্ধুরে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা না, বিরাট বড় ইজতেমা চলছে। তারপরও খুব বেশি ইমাম সাহেব হয়তো 1 মিনিট কথা বলবে। কই গো, কাতাটা সোজা করলেন ভাই? ওই দ্বিতীয় কাতাটা করো তো, এই পেছনের লোক জায়গা হয়েছে, এই দাঁ দিক থেকে বলো, একটা মুকাব্বির দাও গো, আওয়াজটা যাবে না, এইদিকে দাও। এরকম করে হয়তো ইমাম যদি খুব বেশি গোছায় তাহলে 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ড, খুব বেশি 1 মিনিট। তাহলে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, মধ্যখানটাকে দুনিয়া বলা হয়েছে। এই টাইমে কতটা দুনিয়া করবেন, এর ভিতরে কি করে বিয়ে হবে, এর ভিতরে কি করে ছেলে হবে, কেমন করে আপনি নাতি পোতা হবে, আর কেমন করে আপনি নানা হবেন, তার কারণ সময় অতি কম। কেন তিনি বলেছেন তাফসীরে মারিফুল কোরআনে পাবেন, দেখবেন এই কথাটা উনি তুলে ধরেছেন। তার কারণ হচ্ছে জানাজার নামাজের আজান হয় যেদিন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কানে আজান পড়ে গেছে, সকলের আজান হয়ে গেছে, ইমাম রেডি হয়ে আছে উজু করে। খালি একবার মরে দেখো, ইমাম আর আজান দিতে বলবে না, তাকবীর দিতে বলবে না। আল্লাহ আমাদেরকে অটোভাবে আজান দিয়ে দুনিয়া শুরু করেছেন। আর মুয়াজ্জিনের আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, আজানের পর্বটা শেষ হয়ে গেছে, খালি আপনার আমার ইমাম আসতে বাকি আছে। আপনি আমি খাটে শুয়ে যাব, জীবনের আজান একটা হয়েছে। আর আপনার প্রতিটি মানুষের জন্য জীবনের একটা তাকবীরে তাহরিমা আছে, আপনার জন্য একটা আছে, আমার জন্য আছে। আমার ইমাম রেডি হয়ে গেছে, আপনারও ইমাম রেডি হয়ে আছে, খালি মরলে ইমাম এসে বলবে আল্লাহু আকবার। কারণ আজান তো হয়ে গেছে জিন্দেগির শুরুতে, জিন্দেগির শেষে আপনাকে তাকবীরে তাহরিমা দেয়া হচ্ছে। আর এতটুকু মধ্যখানে টাইম দেয়া হচ্ছে, এরই ভিতরে বিয়ে করো, শাদী করো, নানা হও, দাদা হও, জামাই হও, শ্বশুর হও, আর নানা রঙ্গমঞ্চে তুমি মেচে দাও। আল্লাহ বলছে গোলামের রে, কেমন করে আমাকে অল্প টাইমের ভিতরে ভুলে গেলি। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা দ্বিতীয় তাফসীর। 3 নম্বরটা শুরু করছি। আমাদের অবস্থা হয়ে গেছে বাচ্চা ছেলের মতো। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে
ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একজন মুফাসসির বলছেন। আমার দিকে আপনাদেরকে তাকাতে হবে, এটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে স্ট্যান্ডটা মনে করেলেন এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এটা হলো একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটি লোক এমনি করে ঝুলছে, ঝুলা অবস্থায় রয়েছে, ঝুলা অবস্থায় রয়েছে। আর ও যে ডাল ধরে ঝুলছে, ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি বলছে আও আও। ও অনেকদিন খেতে পায়নি, তুই খালি পর, তোকে খাবো। তুই একবার বাঘকে দেখছে চুম করছে, ওরে বাপরে, যে বড় সড় বাঘ। বাঘটা যদি না থাকতো হাতটা ছেড়ে দিতাম, ঠ্যাংটা হাতটা ভাঙলেও কোন রকম জানে বেঁচে যেতাম। এখন যদি হাত ছাড়ি ঠ্যাংও ভাঙবে, বাঘেও খাবে। তেমনি করে ডাল ধরে আছে, একবার করে বাঘ দেখছে, একবার করে ডাল দেখছে। কিন্তু বন্ধুরে, তার থেকে বড় ভয় হচ্ছে ওই ডালের গোড়াটা দুইটি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। কটকট 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 করে কেটে যাচ্ছে, কটকট 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 করে কেটে যাচ্ছে। সাদা ইঁদুর আর কালো ইঁদুর কটকট কটকট করে যখন কাটছে, তখন ওই লোকটার মনটা কেমন হবে? ও কি হাসতে পারবে? ও কি আনন্দ করতে পারবে? ও কি দীর্ঘ জীবনের কোনো চিন্তা করতে পারবে? কখন ডাল কেটে যাবে, পড়ে যাব। এটা একটা উদাহরণ। একজন মুফাসসির বলছে, পৃথিবীটা কেমন শুনে নাও। আমরা সবাই আয়ু নামে গাছে চেপে আছি। ওই গাছটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে সবাই চেপে আছি, আর বয়সের ডাল ধরে ঝুলছি। কেউ 60 বছর, 70 বছর, 80 বছর বয়সের ডাল ধরে ঝুলছি। আর আমাদের পায়ের কাছে আজরাইল ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার মারছে, তোর বয়স এবার ক্ষীণ হয়ে আসছে, তোকে আমি এবার নিব। আর আজরাইল যখন হুঙ্কার মারছে, ঠিক ওই পায়ের নিচে আজরাইল রয়েছে। আর আমি যে বয়সের আয়ুর ডালটা ধরে ঝুলছি, আমার আয়ুকে দুইটি ইঁদুরে কেটে শেষ করে দিচ্ছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত আমার বয়সকে কেটে 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 খেয়ে নিচ্ছে। বন্ধুরে, এর নাম হলো দুনিয়া। কালকে ফেসবুক দেখছিলাম, ফেসবুকে অনেক নোংরামিও আছে, ভালো আছে। তো আমি কিছু খবর শুনছিলাম আর কি। আমাদের রামপুরহাটে একটা বড় তোলপাড় চলছে। হঠাৎ দেখছি একটা ছেলেকে শাসন করছে বাড়িতে স্ত্রী, মা। ও মদ খায়, তুই মদ খাস না, তুই মদ খাস না। বলছে আমি মদ ছাড়া থাকতে পারবো না। তো মদ ভালো জিনিস? বলছে না, তাও খাও। শেষকালে বলছে তোর বিটির বিয়ে দিবি? তো দিতে হবে, বিটি সিয়ানা হয়েছে, বিয়ে দিব না? তো আমি একটা মাতাল ছেলে দেখে দিচ্ছি, দিবি? তাকে না দিব? তাহলে এখন তোর মন কি বলছে? এখন তোর মনটা কি বলছে? জি ভাই, এখানে যতগুলি লোক বসে আছেন বলেন, সুন্দর একটা মেয়ে এনে দিব। যারা যুবক আছেন হয় বিয়ে করেন, না হয় যারা বয়স্ক আছেন বেটার সঙ্গে, ভাতিজের সঙ্গে বিয়ে দেন। মেয়েটা হলো রান্ডি, কেউ গ্রহণ করবে? মেয়েটা রান্ডি, বেশ্যা, কেউ ওকে ভালোবাসবে? কেউ বাসবে না। শেখ সাদি বলছে, जहां आए बेरादर नुमानत बकर दिलंदार जहां फारी बंदोबस्त मकुमता के एबार उम्र के दुनिया पोस्ट के बेसियार कासे चेतु परवरदा कुस्त चुहंगे रफ्तान को न जाने पाक चेबर तक मुर्दाने चेबर रुए खा। शेख सादी बोलছে, হে পৃথিবীর ভাইরা, আসমানের নিচে আর জমিনের ওপরে এই জায়গাটাকে কোনোদিন তোমরা ভরসা করিও না।
ই হলো পাকা ধোঁকাবাজ। এর কাছে রঙ্গরসের অনেক কিছু খেলা আছে, তবে ওই খেলাটা দেখে ওই দিকে তোমরা মাত্র আরা হয়ে যেও না। এর মতো ধোঁকাবাজ আর পৃথিবীতে কেউ নাই। তারপরে ক্ষণে শেখ সাদি বলছে এই জায়গাটা হলো একটা বেশ্যা মেয়ের মতো। বেশ্যা মেয়ে আত্মীয়তা বুঝে না, ও শুধু টাকা বুঝে। একটু আগে আমার দাদা গেছে, সে টাকা দিয়েছে, তার সঙ্গে প্রেম দিয়েছে। তারপরে আমার বাপ গেছে, আমার বাপের টাকার বিনিময়ে তার সঙ্গে প্রেমের খেলা করেছে। এখন যদি আমি যাই তো আমাকে বলবে না যে আমি তোর মা হয়ে গেছি, তোর বাপ এসেছিল। সে বলবে তুইও টাকা দে, আনন্দ করে নে। অতএব পৃথিবীটা দেখেন, যে ঘরটাতে আমার দাদু পাগল হয়েছিল ওই ঘরে আমার বাপ পাগল। এখন ওই অট্টালিকা নিয়ে আমি পাগল, পরে আমার ছেলে পাগল। যে জমি জায়গা সম্পদ নিয়ে আমার দাদু পাগল ছিল, ওই সম্পদ নিয়ে আমার বাপ একদিন পাগল হয়ে প্রেমে কাটিয়েছে। আমার বাপকে কবরে দিয়ে এখন দুনিয়া আমাকে জড়িয়ে ধরেছে। যে শেখ সাদি বলছে বন্ধুরে চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার তাকতে মরদানে চেবার রুইয়ে খাক। যখন তোর ভিতর থেকে আত্মাটাকে বের করে দেয়া হবে, তখন এই দেহটা আর কোনো কাজে লাগবে না, দুনিয়াও নেবে না, আখিরাতও নেবে না। কিন্তু একবার ভেবে দেখো, দুনিয়া কোনো কাজে লাগবে না। আমাদের কলকাতাতে একটা আন্তর্জাতিক ব্যারিস্টার, কত দামি মানুষ, বিদেশের কোর্টে লড়াই করবে, একটা কেসের হিয়ারিং করবে, 2.5-3 লাখ টাকা পাবে মাত্র 1-1.5 ঘন্টাতে। লোকটা